সুপ্রিয় বন্ধুগণ, আজকে আমরা বিং, গেটিং, বিকামিং এদের সকল ব্যবহার একসাথে এক ভিডিওর মাধ্যমে শিখব। তাই আসুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখি, পুরো বিষয়টি বুঝে নেই। আজকের এই ভিডিওটি খান মেথড এ কমপ্লিট বুক অব রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে নেওয়া হয়েছে। এই বইটি সম্পূর্ণ বাংলা অর্থ সহকারে এবং ভিডিও লেকচার আলোকে তৈরি করেছে। ইতিমধ্যে বইটির উপর প্রায় 700টি ভিডিও লেকচার তৈরি করে ফেসবুক, ইউটিউবে দেওয়া হয়েছে। সেগুলো দেখুন, প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে এবং ভালো লাগবে। হ্যাঁ বন্ধুগণ, আসুন কিভাবে বিং, গেটিং, বিকামিং এর ইংলিশ ল্যাঙ্গুয়েজে কোন কোন গঠনে ব্যবহার হয় সেটা লক্ষ্য করুন। বিং, গেটিং, বিকামিং টোটাল 3টি গঠনে ব্যবহার হয়। 1 নম্বর গঠন হলো সাবজেক্ট বিং, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম নাউন অ্যাডজেক্টিভ কমা দ্বিতীয় ক্লজ। তারপর হলো 2 নম্বর হলো সাবজেক্ট বিং, ভার্বের সাথে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম নাউন অ্যাডজেক্টিভ পরে ভার্ব প্লাস সাবজেক্ট, অর্থাৎ এখানে কোনো সাবজেক্ট হবে না, একটি সাবজেক্ট দিয়ে পরিপূর্ণতার অর্থ প্রকাশ করবে। তারপর 3 নম্বর নিয়মটা হলো বিং, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম নাউন অ্যাডজেক্টিভ কমা দ্বিতীয় ক্লজ, অর্থাৎ এখানে কোনো সাবজেক্টে কোনো অংশ থাকবে না। তাই আসুন বাক্যগুলি ধীরে ধীরে একটু দেখে নিই। যেমন দ্য লেটার বিং রিটেন, চিঠিটি লেখা হয়। আই শোড হিম, আমি তাকে দেখিয়েছিলাম। দ্য ম্যান বিং রেসপেক্টেড, উই অল রেসপেক্ট হিম, অর্থাৎ লোকটি সম্মানিত হয়, আমরা সবাই সম্মান করি, আমরা সবাই সম্মান করি। এখানে হলো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম যুক্ত বাক্য, এইভাবে হলো। তারপর আসেন দ্বিতীয়টি হলো কমন নাউন যুক্ত। যেমন দ্য মাই ব্রাদার বিং অ্যান ইংলিশ টিচার, আমার ভাই একজন ইংরেজি শিক্ষক হয়। হি ক্যান স্পিক ইংলিশ ওয়েল, সে ইংরেজিতে ভালো কথা বলতে পারে। দ্য ম্যান বিং এ বিজনেসম্যান, লোকটি একজন ব্যবসায়ী হয়। হি কুড ডু মেনি থিংস ইন লাইফ, সে জীবনে অনেক কিছু করতে পারবে। তারপর হলো এই যে কমন নাউনটি 2টি বাক্য। তারপর হলো অ্যাডজেক্টিভটি 2টি বাক্য, লক্ষ্য করেন। দ্য গার্ল বিং বিউটিফুল, মেয়েটি সুন্দর হয়। আই লুকড অ্যাট হার এগেন এন্ড এগেন, আমি তার দিকে বারবার তাকিয়েছিলাম। দ্য বুক বিং ম্যাথোডিক্যাল, বইটি ম্যাথোডিক্যাল হওয়ায় এভরিবডি লাইকস ইট, প্রত্যেকে এটাকে পছন্দ করে। তারপর আসেন প্রথম 6টি বাক্য কলম। প্রথমটি হলো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, দ্বিতীয়টি হলো কমন নাউন, এরপর হলো অ্যাডজেক্টিভ যুক্ত বাক্য। এখন আসেন আমরা দ্বিতীয় নাম্বার নিয়মে পড়ব, লক্ষ্য করেন। যেমন দ্য ম্যান বিং ট্রেন্ড ইন ইংলিশ ওয়েল, লোকটি ইংরেজিতে ভালো প্রশিক্ষণ প্রাপ্ত হওয়ায় গট এ গুড জব, ভালো একটি চাকরি পেয়েছিল। এখানে কিন্তু কোনো কমা নেই, ভার্ব প্লাস সাবজেক্ট দিয়ে করতে হলো। তারপর দ্য স্টুডেন্ট বিং টট বা এডুকেটেড প্রপারলি, ছাত্রটি ভালো শিক্ষা প্রাপ্ত হয়। গট এ প্লাস পেয়েছিল। মাই ব্রাদার বিং অ্যান ইংলিশ টিচার ক্যান স্পিক ইংলিশ ওয়েল, আমার ভাই একজন ইংরেজি শিক্ষক হয়, ইংরেজিতে ভালো কথা বলতে পারে। দ্য ম্যান বিং এ বিজনেসম্যান কুড ডু মেনি থিংস ইন লাইফ, লোকটি ব্যবসায়ী হয়, সে জীবনে ভালো কিছু করতে পেরেছিল। দ্য গার্ল বিং বিউটিফুল, এটা হলো অ্যাডজেক্টিভ যুক্ত বাক্য। বিং বিউটিফুল গট ম্যারিড উইথ এ গার্ল, একজন ডাক্তারের সাথে তার বিয়ে হয়েছিল। মেয়েটি সুন্দর হয়, একজন ডাক্তারের সাথে তার বিয়ে হয়েছিল। দ্য গার্ল বিং ম্যাথোডিক্যাল, দ্য বুক বিং ম্যাথোডিক্যাল ইজ লাইক টু অল, বইটি পদ্ধতিগত হয়, এটা সবার কাছে পছন্দ হয়েছিল। হ্যাঁ বন্ধুগণ, এই হলো বিষয়। প্রতিটা বাক্যের সাথে কিন্তু সাদৃশ্য নেওয়া হলো। যেমন এখানে লেখা আছে দ্য বুক বিং ম্যাথোডিক্যাল এভরিবডি, আর এখানে হলো দ্য বুক বিং ম্যাথোডিক্যাল ইজ লাইক টু অল, অর্থাৎ প্রত্যেকটা বাক্য একটু করে ডিফারেন্স তুলে ধরে কিন্তু এখানে বুঝিয়ে দেওয়া হলো। হ্যাঁ বন্ধুগণ, আপনি নিজেকে এইভাবে বোঝাবেন, ইনশাল্লাহ এগিয়ে যাবেন। আর আপনি যদি দ্রুত গতিতে এগিয়ে যেতে চান, তাহলে এখানে টোটাল যে 612টি বাক্য আছে, প্রতিটি বাক্যতে কমপক্ষে 10 থেকে 20টি করে যদি বাক্য বানিয়ে পড়েন, তাহলে সমস্ত জীবনের জন্য পুরো বিষয়টি কিন্তু রপ্ত হয়ে যাবে। আর আপনি যদি রিটেন স্পোকেন গ্রামার শিখতে চান, অপরকে শেখাতে চান, তাহলে আপনাকে 10টি করে নয় বা 20টি করে নয়, কমপক্ষে প্রতিটা নিয়ম থেকে 100টি করে বাক্য বানিয়ে পড়তে হবে। তাহলে আপনি রিটেন স্পোকেন গ্রামারে দক্ষ হয়ে উঠবেন। এখন আসুন আমরা শিখব এখানে বিং, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ 3 নম্বর নিয়মটি, অর্থাৎ প্রথম অংশটি বাক্যাংশ। যেমন বিং ট্রেন্ড ইন ইংলিশ ওয়েল, ইংরেজিতে ভালো প্রশিক্ষণ প্রাপ্ত হওয়ায় দ্য ম্যান স্টার্টেড টিচিং ইংলিশ, সে ইংরেজি পড়ানো শুরু করলো। বিং টট বা এডুকেটেড প্রপারলি, ভালো করে শিক্ষিত হওয়ায় রাকিব এ প্লাস পেয়েছিল। বিং এডুকেটেড প্রপারলি, ভালোভাবে শিক্ষিত হওয়ায়
ইউ ক্যান ডু মেনি থিংস, তুমি জীবনে অনেক কিছু করতে পারবে। হ্যাঁ বন্ধুগণ, তিনটি বাক্য হলো ভার্বের পাস্ট পার্সন ফর্ম দিয়ে তো দেওয়া হলো। তারপর হচ্ছে নাউন দিয়ে, বিং এ ডক্টর হি ক্যান আর্ন মাচ মানি, ডাক্তার হওয়ায় সে অনেক টাকা উপার্জন করতে পারে। বিং এ গুড টিচার, একজন ভালো শিক্ষক হওয়ায় হি ক্যান হেল্প দ্য স্টুডেন্টস, সে ছাত্রদেরকে সাহায্য করতে পারবে। ভালো শিক্ষক হয়ে সে ছাত্রদেরকে সাহায্য করতে পারবে। বিং এ গুড টিচার, একজন ভালো শিক্ষক হওয়ায় হি ইজ রেসপেক্টেড এভরিহোয়ার। হ্যাঁ বন্ধুগণ, এখানে খেয়াল করতে হবে, একটা হলো হয়ে সাহায্য করতে পারবে, আরেকটা হলো হওয়ায় সে সর্বত্র সম্মানিত। হ্যাঁ, আপনার বাক্যের ধারা অনুযায়ী কিন্তু অর্থ প্রকাশ পায়, সেটা সেইভাবে আপনি খেয়াল করে লিখবেন, পড়বেন, বলবেন। এখন আসুন অ্যাডজেক্টিভ যুক্ত বাক্য লক্ষ্য করেন। বিং বিউটিফুল, দ্য গার্ল গট বা ওয়াজ ম্যারিড উইথ এ গার্ল উইথ এ ডক্টর। সুন্দরী হয় মেয়েটি একজন ডাক্তারের সাথে বিয়ে হয়েছিল। বিং পলাইট, ভদ্র হওয়ায় ইউ ক্যান ম্যানেজ অল, ভদ্র হয়ে তুমি অনেক সবাইকে আয়ত্তে করতে পারবে। হ্যাঁ, তারপর বিং পোর, গরিব হয় আই এম নেগলেক্টেড এভরিহোয়ার, আমি সর্বত্রই অবহেলিত। গরিব হওয়ায় আমি সর্বত্র অবহেলিত। হ্যাঁ বন্ধুগণ, এই হলো বিষয়। আপনারা বিং যেখানে বসলে সেখানে কিন্তু গেটিং বা বিকামিং বসে বাক্য তৈরি করতে পারবেন ইনশাল্লাহ, এবং একই অর্থ হবে। হ্যাঁ বন্ধুগণ, আপনাদের সাথে একই কথা যে প্রতিটি নিয়মের আলোকে নাউন অ্যাডজেক্টিভ বা ভার্বের পাস্ট পার্সন ফর্ম একটু খেয়াল করে যদি আপনারা বাক্য তৈরি করে পড়েন, তাহলে সমস্ত জীবনের জন্য পুরো বিষয়টি রপ্ত হয়ে যাবে। এছাড়াও লক্ষ্য করেন যে যদি আপনি কন্টিনিউয়াস টেন্স হিসেবে যদি বিং ব্যবহার করেন, তাহলে হচ্ছে এরূপ অর্থ প্রকাশিত হবে। যেমন আমি মোটা হচ্ছে আই এম বিং রিচ, আমি মোটা হচ্ছে আই এম বিং ফ্যাট। বন্ধুগণ, রিচ এখানে ফ্যাট হবে। আই এম গেটিং ফ্যাট বা আই এম বিকামিং ফ্যাট, বা আমি ধনী হচ্ছে আই এম বিং রিচ, আই এম গেটিং রিচ, আই এম বিকামিং রিচ। তিনি একজন পুলিশ অফিসার হচ্ছেন, হি ইজ বিং বা গেটিং এ পুলিশ অফিসার, এটা হলো কমন নাউন। আমি বিরক্ত হচ্ছি আই এম বিং বা গেটিং অ্যানয়েড, অ্যানয়েড একটা ভার্বের পাস্ট পার্সন ফর্ম। তারপর তিনি একজন নেতা হিসেবে বিখ্যাত হচ্ছেন, হি ইজ বিকামিং ফেমাস অ্যাজ এ লিডার। হ্যাঁ বন্ধুগণ, এই হলো বিষয়। আপনি নাউন অ্যাডজেক্টিভ ভার্বের পাস্ট পার্সন ফর্ম যুক্ত বাক্য শব্দকে দিয়ে যদি কন্টিনিউয়াস টেন্স তৈরি করেন, তখন কিন্তু আই এম বিং, যে হি ইজ বিং, আর বিং, এম বিং, ইজ বিং, আর বিং, এগুলো বসবে। বিং বসে বাক্য এরূপ অর্থ বাক্য তৈরি করতে পারবেন। এই হলো আজকের মূল বিষয়। হ্যাঁ বন্ধুগণ, আপনি যদি রিটেন স্পোকেন গ্রামারের দক্ষ হতে চান, অপরকে পড়াতে চান, আপনাকে প্রতিটা নির্দেশনা অনুযায়ী প্র্যাকটিস করতে হবে। এই হলো বিষয়। তো ভালো থাকুন। পুরো বইয়ের ভিডিও লেকচার যদি আপনাদের দরকার হয়, স্বল্প মূল্যে প্যান ড্রাইভের মাধ্যমে নিতে পারেন, তাই আমাদের সাথে যোগাযোগ রাখতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ।